হচ্ছে ইনফরমেশনের হচ্ছে আইটা বড় হবে এবং হচ্ছে অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে, সিটা বড় হাতে হবে, টিটাও বড় হাতের হবে, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, ঠিক করে লিখবো আমরা। ইনফরমেশনের আই বড় অক্ষরের, অ্যান্ড দিব, তারপরে হচ্ছে অ্যান্ডের এ ছোট হাতের ক্যাপিটাল লেটার, এবং হচ্ছে সি হচ্ছে আমাদের বড় হাতের হবে, এবং টেকনোলজি হচ্ছে আমাদের টি বড় হাতের হবে, ঠিক আছে। তাহলে ইনফরমেশন তথ্য, অর্থ হচ্ছে তথ্য, অ্যান্ড মানে এবং কমিউনিকেশন টেকনোলজি বলতে আমরা বুঝতে পারতেছি যোগাযোগ প্রযুক্তি। তাহলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইট মিনস দ্যাট তথ্য এবং হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, হেয়ার দ্য ওয়ার্ড হ্যান্ডসাম স্ট্যান্ডস ফর, ঠিক আছে। এখানে অনেক কিছু গর্জিয়াস, ফ্যাসিনেটিং, সাবস্ট্যান্টিয়াল, তারপরে হচ্ছে গুড লুকিং, ঠিক আছে। তো এটা এক্ষেত্রে প্যাসেজ অনুসারে হচ্ছে সাবস্ট্যান্টিয়াল হবে, সাবস্ট্যান্টিয়াল, কারণ হচ্ছে এটা, ঠিক আছে, কারণ এখানে তো হ্যান্ডসাম কোনো মানুষের কথা বলে, এই জন্য প্রথমে হচ্ছে আমাদের প্যাসেজটা পড়ে নিতে হবে, প্যাসেজটা পুরো বুঝতে হবে যে প্যাসেজটাতে আমার কী মেনশন করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর দ্য ওয়ার্ড হচ্ছে কমফোর্ট ইজ ক্লোজেস্ট ইন মিনিং উইথ, ঠিক আছে। দ্য ওয়ার্ড হচ্ছে বলেছে কমফোর্ট ইজ ক্লোজেস্ট ইন মিনিং উইথ হচ্ছে কমফোর্ট, কমফোর্ট বলতে হচ্ছে আমরা আরাম, তো অ্যাসিওরেন্স, তারপর হচ্ছে কোল্ড, লাক্সারি এবং হচ্ছে লেজিনেস, তাহলে এটা কোনটা হতে পারে? এটা অবশ্যই হবে আমাদের লাক্সারি, ঠিক আছে, লাক্সারি বিলাসবহুল, কারণ এই প্যাসেজ অনুসারে, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড হচ্ছে মেরিলি, ঠিক আছে, মেনশনড, মেরিলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ওকে, প্যাসেজ মিনস হচ্ছে মেরিলি, মেরিলি মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস হচ্ছে আমরা বলতে পারি কত, যে হচ্ছে গেইলি, ঠিক আছে, গেইলি, মেরিলি হচ্ছে কি আমরা বলতে পারি হচ্ছে গেইলি। তারপর হচ্ছে মাল্টিপল কপিজ, ঠিক আছে, কপিজ অফ ভেরিয়াস টেক্সেস ওয়ার মেড বাই, ঠিক আছে, মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সেস ওয়ার মেড বাই, এটা আমরা বলতে পারি যে স্ক্রাইবস, SCRIBES, স্ক্রাইবস, ওকে, স্ক্রাইবস হচ্ছে এটা আমরা বলতে পারি। তারপর বলছে যে স্কলার্স আর পারসনস, ওকে, স্কলার্স আর পারসনস হ্যাভিং হচ্ছে ফুলিশনেস, ইন্টেলেক্ট, অ্যাফ্লুয়েন্স, অথরিটি। তাহলে স্কলার্স আর পারসনস হ্যাভিং আমরা কি বলবো, সেটা হচ্ছে 2 নাম্বার পড়বো যে ইন্টেলেক্ট, ঠিক আছে, ইন্টেলেক্ট আমরা বলবো, ঠিক আছে, কোনো ওয়ার্ড না বুঝলে, অর্থ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। এবং দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স, তাহলে এখানে হচ্ছে কী হবে, দ্য ওয়ার্ড ইগনোরেন্স হচ্ছে রেফার্স টু, আমরা বলতে পারি ইগনোরেন্স রেফার্স টু হচ্ছে তোমার লেক অফ নলেজ, ঠিক আছে, লেক অফ হচ্ছে নলেজ, ওকে। তারপরে হচ্ছে দ্য টার্ম লার্নড ম্যান স্ট্যান্ডস ফর, ঠিক আছে, দ্য টার্ম বলেছে যে লার্নড ম্যান স্ট্যান্ডস ফর, আমরা কি বলতে পারি এখানে যে এ ম্যান অফ লেটার্স, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা ফ্রেজ যে এ ম্যান অফ লেটার্স, ওকে। আমরা যে 2 নাম্বারের যেমন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণের সময় পড়ে থাকি, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ব্যবহৃত হবে, ঠিক আছে, যে কি দ্য কি বলবো এটাকে, দে পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স রেফার্স টু লেক অফ নলেজ, এটা বলতে পারি। এবং দ্য টার্ম হচ্ছে লার্নড ম্যান স্ট্যান্ডস ফর হচ্ছে কি বলবো ম্যান অফ লেটার্স, ঠিক আছে, যেমন একটা ফ্রেজ আছে হি ইজ আ ম্যান অফ লেটার্স, ওকে। তো আমাদের ফ্রেজগুলো প্রতিদিন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখানে 3 জন কারা কারা আছি তারা হচ্ছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করব, এবং ফিরোজউদ্দিন আমি যেটা বলছি সেটা ঠিক করে কমেন্টে লিখুন, এটা কিন্তু এভাবে লিখবো না আমরা, ঠিক আছে, আইসিটি নেমটা। আচ্ছা, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, হেয়ার দ্য ওয়ার্ড টাস্ক হচ্ছে ইমপ্লাইজ, এখানে আমরা বলতে পারবো যে এটা হবে হচ্ছে রেসপন্সিবিলিটি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। আসলে এই প্যাসেজটাতে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের বলছে, কারণ কি আমরা হচ্ছে বার্ডের কথা যদি খেয়াল করি, মানে পাখিটার কথা হচ্ছে সবাই, রাজাটার মেইন উদ্দেশ্য ছিল যে পাখিটাকে আমার কি করতে হবে, অবশ্যই মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি পাখিটার আমরা বলতে পারি যে পাখিটাকে শিক্ষিত করার জন্য মানে এটাই হচ্ছে একমাত্র মোটিভ তাতে আমরা বলতে পারি, এজন্য টাস্ককে আমরা বলতে পারবো যে রেসপন্সিবিলিটি, কারণ এটা সবার দায়িত্বের মধ্যে ছিল, তাই এটা রেসপন্সিবিলিটি হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি তুমি খুব সুন্দর ইংরেজিতে কথা বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাকিব হাসান, ভালো লাগলে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলুন যে সাবস্ক্রাইব করেছি। আচ্ছা, তো এবার হচ্ছে আসো, এখানে বলছে দ্য টার্ম হচ্ছে ব্রিং ডাউন মেনশনড, তাহলে বাংলা আই লাভ ইউ
এর বাংলা কি? আল্লাহ, এটা তো আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? এখন মানুষ মজা করবে আমি জানি, যাই হোক। তো আমরা এবার পড়াতে ফেরত যাই, যার 4 জন আছি খুব দ্রুত সাবস্ক্রাইব করে কমেন্ট করবো কোনোটা না বুঝলে। আচ্ছা, দ্য টার্ম হচ্ছে ব্রিং হচ্ছে ডাউন মেনশনড হচ্ছে ইন দ্য প্যাসেজ মিনস, ঠিক আছে? এই ব্রিং ডাউন, আমাকে ব্রিং ডাউনের অর্থ জানি, ঠিক আছে? ব্রিং ডাউন হচ্ছে হবে আমাদের যে লেসন, ঠিক আছে? লেসন আমরা বলতে পারি, যে ব্রিং ডাউনকে আমরা লেসন বলতে পারি। ওকে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের, যে আমাদের মনে থাকতেছে না, ঠিক আছে, সব সময়, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আন্ডারলাইন করে রাখবে, তাহলে এক্সামের সময় কি হবে, যে এটা আমাদের হচ্ছে রিভাইজ করতে খুবই হেল্পফুল হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দ্য টার্ম সেন্স অফ ম্যানার্স, ঠিক আছে, স্ট্যান্ডস ফর হচ্ছে আমরা বলতে পারি সেন্স অফ ম্যানার্স স্ট্যান্ডস ফর, তোমরা কি জানো, ওয়েজ অফ বিহেভিং বলতে পারি, ঠিক আছে, ওয়েজ অফ বিহেভিং। তারপর দ্য ওয়ার্ড হচ্ছে স্ক্রিপচার ইজ রিলেটেড টু, ঠিক আছে, স্ক্রিপচার ইট ইজ রিলেটেড টু হচ্ছে আমরা বলতে পারি যে স্কেয়ার্ড রাইটিংস অফ আ রিলিজিয়ন, ঠিক আছে, স্কেয়ার্ড রাইটিংস অফ আ রিলিজিয়ন। ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট হতে চাই। আচ্ছা, ঠিক আছে, স্টুডেন্ট হয়, সমস্যা নেই। ইট স্যাং, সিঙ্গিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ কোনটা হতে পারে, ও কোনটা হতে পারে, সেটা হচ্ছে রিদিম, রিদিম অ্যান্ড টার্ন। ওকে, রিদিম অ্যান্ড টার্ন হতে পারে। তারপর দ্য ওয়ার্ড রিসাইট হচ্ছে মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস আমরা বলতে পারি হচ্ছে কি, এটা হচ্ছে পারফর্ম। ওকে, perform. Such a bird is of no use. Okay, such a bird of no use. The sentence হচ্ছে implies, ঠিক আছে, implies এটা আমরা বলতে পারি যে the bird is not useful, ঠিক আছে, such a not use, এবং এটা একটা সিম্পল জিনিস, এটা একটা বাচ্চারাও পারবে যে the bird is not useful, ঠিক আছে। তো according to the learned man, nests made of straw and twigs cannot, আমরা এটা কি বলতে পারি, টুইংস ক্যান নট, আমরা এটা বলতে পারি 19 নাম্বার যেটা, সেটা হচ্ছে হোল্ড মাচ নলেজ, আমরা বলতে পারি হোল্ড মাচ নলেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড হচ্ছে প্রপার, ঠিক আছে। এমডি ফাইসাল, হাই, হ্যালো, আমি তো পারি না। আচ্ছা, এখানে ফাইসাল, আমরা যারা জয়েন হয়েছি তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে। প্রকাশ বালাজ করছি, এমডি ফাইসাল খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তারপর দ্য প্রপার মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস হচ্ছে আমরা বলতে পারবো যেটা হচ্ছে আমাদের সুইটেবল। ওকে, সুইটেবল। তারপর হচ্ছে দ্য গোল্ড স্মিথ ইজ আ পারসন হু মেক্স হচ্ছে গোল্ড আর্টিকেলস, ঠিক আছে, গোল্ড আর্টিকেলস। দ্য ওয়ার্ড হচ্ছে বলেছে যে ওয়ার্কম্যানশিপ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, আমরা বলতে পারি যে এটা আমাদের কি হবে, যে ক্রাফটসম্যানশিপ, ঠিক আছে, ক্রাফটসম্যানশিপ, এটা আমরা বলতে পারি ক্রাফটসম্যানশিপ। তারপরে হচ্ছে এখানে যারা আছি একটু মনোযোগ দিব। দ্য টার্ম হচ্ছে ফার অ্যান্ড নিয়ার মিনস, ঠিক আছে, ফার অ্যান্ড নিয়ার মিনস কি হতে পারে, এটা হবে হচ্ছে আমাদের এভরিওয়্যার, ঠিক আছে, কোথায় গেল, এভরিওয়্যার। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ডিলাইটেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, এখানে আমরা বলতে পারি যে হচ্ছে ইলাইটেড, ঠিক আছে, ইলাইটেড। তারপর হচ্ছে দ্য ফ্রেজ অ্যাট ওয়ান্স হচ্ছে স্ট্যান্ডস ফর, এখানে বলতে পারি ইমিডিয়েটলি, ঠিক আছে। 7 জন যারা জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। দ্য ওয়ার্ড হচ্ছে আমরা বলতে পারি ভ্যারিটেবল রিফার্স টু, ঠিক আছে, ভ্যারিটেবল রিফার্স টু কী হতে পারে, আমরা বলতেছি কীটা হতে পারে, ঠিক আছে। তো আউট অ্যান্ড আউট আমরা বলতে পারি, ঠিক আছে, আউট অ্যান্ড আউট হচ্ছে বলতে হবে। তারপরে হচ্ছে বলছে যে দ্য ওয়ার্ড হচ্ছে ইন্ডলেস, ঠিক আছে। তানভীর ইসলাম নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। দ্য ওয়ার্ড হচ্ছে ইন্ডলেস মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ওকে, এটা আমরা কি বলতে পারি, এটা হবে নেভার এন্ডিং, ঠিক আছে, নেভার হচ্ছে এন্ডিং হবে, ঠিক আছে, নেভার এন্ডিং। দ্য ওয়ার্ড হচ্ছে ইমপ্রুভমেন্ট রিফার্স টু, আমরা বলতে পারি হচ্ছে প্রোগ্রেস, ঠিক আছে, প্রোগ্রেস। তার হচ্ছে দে উড নেভার অ্যাগেইন হচ্ছে আমরা বলতে পারি যে দে উড নেভার অ্যাগেইন হোয়াট ফর এনিথিং, দ্য স্টেটমেন্ট ইমপ্লাইজ, আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি হবে, রিচনেস, ঠিক আছে, রিচনেস। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড হচ্ছে এক্সকুইস্টিক স্ট্যান্ডস ফর হচ্ছে ওয়ান্ডারফুল, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের নতুন হচ্ছে কিছু আমরা শিখলাম, ঠিক আছে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর শিখতে পারি।
এবার কিছু আমরা কোয়েশ্চেন আনসার শিখবো। তো এখানে হচ্ছে বলছে যে দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এলুডিকেট দ্য স্টেটমেন্ট ইন 2-3 সেন্টেন্সেস। ঠিক আছে, ফর হচ্ছে আমরা যদি সুন্দর করে বলি যেটার অ্যান্সারটা আমাদের এরকম হতে পারে যে ফর এডুকেটিং দ্য বার্ড ওয়ান অফ দ্য নেলফস হচ্ছে অর্ডার্ড স্ক্রাইবস ফর exposing হচ্ছে more text। ঠিক আছে, hence multiple copies are made from, ঠিক আছে, and made from various texts by scribes seeing the হচ্ছে hugeness of text। ঠিক আছে, of text হচ্ছে some of the beholders commented that there was no room for any হচ্ছে knowledge। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে ডু থিঙ্ক দ্য প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড ওয়াজ রেলিভেন্ট। ঠিক আছে, গিভ রিজনস। তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে নো, আই ডু নট। ওকে, কেন বলেছে? কারণ দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্টেপ টেকেন টু এডুকেট দ্য বার্ড ওয়াজ আ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এভরিবডি ওয়াজ বিজি ইন মেকিং দেয়ার পকেটস ফুল, a gilt cage and multiple copies of text were made to educate the bird. The process hints at the backwards of the education system। ঠিক আছে, তারপরে এখানে বলছে যে আচ্ছা 7:12 বাজতেছে, অডিয়েন্স তো কম কেন? আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাশ হচ্ছে হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড হু কমেন্টেড দিস অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তো এখানে হচ্ছে হবে যে দ্য হচ্ছে ডিট্রাক্টরস ওয়ার নট স্যাটিসফাইড সিইং দ্য হচ্ছে magnanimity of the gold made cage and the copying of multiple text। Okay, multiple text to acha audience আসতেছে multiple text to educate the bird, rather they were doubtful regarding the well-being of the bird itself because everybody was concerned about the cage without caring for the bird। ওকে, পাঁচজন যারা নতুন এসেছি খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। দোজ হু হ্যাভেন্ট গট আ শেয়ার অফ দ্য রয়্যাল bounty আর রিসোর্টিং টু স্ল্যান্ডার হোয়াট ডিড দ্য নিউ ইমপ্লে বাই হিজ স্টেটমেন্ট। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে ইন দ্য ফেস অফ rumors the king inquired one of his new foes about the truth. In reply the new foe said that the process of educating the bird was in full swing, but the detractors were jealous as they failed to have any share of the royal bounties. That was why they were spreading rumors। Okay, চারজন যারা জয়েন হয়েছে খুব দ্রুত সাবস্ক্রাইব করবো। Such a bird is of no use, explain the statement in 2-3 sentences। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে বলতে হবে the king said হচ্ছে there was an unmannered bird in his kingdom। Okay, the bird was illiterate, it could do nothing except singing, hopping and devouring up the fruits. That is why the king said that the bird was useless। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে 2 নাম্বার পড়ব। এখানে হচ্ছে সোজা এটা ওয়াজ লেটার, তারপরে হচ্ছে স্যাং বাট কুডেন্ট রিসাইট। ওকে, এমডি ওমার হাই হ্যালো। তারপরে হচ্ছে ক্রিয়েটিভ টাচ বাই মাহাজাবিন সেড হাই হ্যালো। ক্রিয়েটিভ টাচ বাই মাহাজাবিন, ওয়েলকাম টু মাই লাইভ। আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কি করেনি? খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেমন? আচ্ছা, চলো হচ্ছে এবার আমরা টেক্সট করবো এবং টেক্সট করে হচ্ছে কীভাবে সামারি এটা শর্টকাট করে লিখতে পারি সেটা আমরা পড়বো। যে যেমন বলেছে এখানে সামারাইজ দ্য হচ্ছে জি বলুন আপু, সামারাইজ দ্য ফলোইং টেক্সট। ওয়ান্স আপন এ টাইম হিয়ার লিভড আ বার্ড। ওকে, ইট ওয়াজ আনলিটার্ড, it sang but couldn't recite a word of scripture, it hoped and it flew but lacked all sense of manners. The king said, such a bird is of no use, yet it devours food from the forest, bringing down the profits of fruiterers in the royal market. He summoned, ঠিক আছে,
summoned the হচ্ছে minister and comment educate the bird. The task of educating the bird fell on the king's now হচ্ছে fence the sea sister songs. The learned man of the court deliberated long. They হচ্ছে pondered the reasons behind the ignorance of the creature in question. The conclusion হচ্ছে the birds হচ্ছে nest made of straw and twigs could not hold much knowledge. Therefore the first thing needed was proper cage. The royal scholars received handsome fees and happily went home. ঠিক আছে, তো এবার আমরা সামারি পড়ব। এবার হচ্ছে আমরা যদি সামারিটা পড়ি তাহলে কি হবে, একদম ছোট করে নিজের ব্রেন থেকে বের করতে হবে, মাথা ঠান্ডায় লিখতে হবে যে দেয়ার ওয়াজ অ্যান আলিটার বার্ড ইন আ কিংডম। ঠিক আছে, তো ইট হচ্ছে প্রসেসড হচ্ছে নো ভার্চু হচ্ছে এক্সপেক্ট সিঙ্গিং অ্যান্ড হোপিং। ইট হ্যাড নো সেন্স, ঠিক আছে, সেন্স অফ ম্যানার্স অ্যান্ড কজড মাচ হার্ম টু প্রফিটস অফ ফ্রুটিয়ার্স ইন দ্য রয়্যাল মার্কেট বাই ইটিং fruits. ঠিক আছে, fruits. তো seeing this the king ordered the minister to educate the bird. 7 জন যারা জয়েন হচ্ছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবো সাবস্ক্রাইব করেছে। The learned man of the court thought for long. Eventually they found out that the nest of the bird made straw and wings could not much knowledge. Hence they opened for the making of proper cage. The royal scholars which were paid handsomely. They returned home happily. Okay, 4 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে একটা শূন্যস্থান পূরণের মতো। কেউ নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবো কাইন্ডলি প্লিজ। তারপরে হচ্ছে না এটা এইচএসসির পড়াইতেছি আমি আজও। আচ্ছা যাই হোক, দ্য 7 গম্বুজ মক্স হচ্ছে ড্যাশ ইন দ্য 15th century। ঠিক আছে, এটা কি হতে পারে, কনস্ট্রাক্টেড ইন দ্য 15th century bears the হচ্ছে বলতে পারি যে টেস্টিমনি। ওকে, টেস্টিনি। ও আমার মমতাময়ী বান্ধবী কেমন আছো? হারুন আপনি কি নতুন ঢুকছেন? নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে বলছে যে বেয়ার্স দা হচ্ছে কি বলতে পারি, টেস্টিমনি। ওকে, টেস্টিমনি অফ মুঘল আর্কিটেকচার। ইট ইজ কল্ড হচ্ছে 7 গম্বুজ মক্স বিকজ ইট হ্যাজ 60 আমরা বলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইট হ্যাজ 60 হচ্ছে বলতে পারি টেস্টিমনি উইথ সাপোর্ট 70 কার্ভড ডোমস। ইট হ্যাজ বিন ড্যাশ দেওয়া আছে মে আচ্ছা হুঁ। ইট হ্যাজ বিন ড্যাশ অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ। ঠিক আছে, ইট হ্যাজ বিন বলতে পারি যে ডিক্লার্ড। ওকে, ডিক্লার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দ্য 7 গম্বুজ মক্স ইজ কালচারালি অ্যান্ড হিস্টোরিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইট ইজ আ ভেরি ওল্ড ড্যাশ বুল্ড ইন দ্য 15th century। এটা কি হতে পারে, এটা হতে পারে যে এডিফিস। ঠিক আছে, এডিফিস আমরা বলতে পারি। তারপর হচ্ছে বিল্ড ইন দ্য যে 15th century। ইট ইজ দ্য ড্যাশ অফ মুঘল আর্কিটেকচার। এটা বলতে পারি ইট ইজ দ্য হচ্ছে কি হতে পারে এম্বডিমেন্ট মুঘল আর্কিটেকচার। ঠিক আছে, আচ্ছা হুঁ। তারপরে হচ্ছে ইট টেলস আস অ্যাবাউট দ্য কালচার অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পিরিয়ড। ওকে, of the period, so it has become an dash of international community. তাহলে এটা কি হতে পারে, asset and of international community. Considering all these things, it has been declared world heritage. ঠিক আছে, world heritage site and for the dash। ঠিক আছে, কি হতে পারে হচ্ছে varies. It will get more importance and course of necessary হচ্ছে from will be taken to prevent its হচ্ছে ফার্দার হচ্ছে কি বলতে পারে ফার্দার জিকে। ওকে, ফার্দার জিকে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জিনিসটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এখানে যারা 7 জন জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা যেটা শিখবো যে 5 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। এটাতে কিন্তু এখন কোনো বক্সের মধ্যে কিছু দেওয়া থাকবে না, এটা নিজে মাথা কাটায় বের করতে হবে। যেমন বলেছে যে কিউরিসিটি মিনস পলাইট ড্যাশ অর মডেস্টি। ঠিক আছে, পড়ছি যেহেতু মনে আছে, এটা হচ্ছে বিহেভিয়ার হতে পারে তোমার। তারপরে ইট অলসো ডিনোটস হচ্ছে পটার্স হচ্ছে বলতে পারি এটা হচ্ছে ড্যাশ। তাহলে কী হতে পারে, এটা হবে আমাদের ম্যানার্স। ঠিক আছে, কেউ কোনো কিছু হচ্ছে সেড হাই হ্যালো
আচ্ছা, তারপরে হচ্ছে সি নাম্বার বলেছে যে ইট ইজ আ গ্রেট হচ্ছে ভার্চু অফ আ ম্যান টু বি ওয়েল বিহেভড হচ্ছে অর গুড ন্যাচার্ড উই হচ্ছে বন সান্দ্রা বনজি এই বনজি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা বলেন, ঠিক আছে। তারপর এখানে যেটা বলেছে যে উই, ঠিক আছে, উই হচ্ছে নিড নট স্পেন্ড মান্থ অর হার্লি বলতেছি হেলথ উই মানি উই হ্যাভ টু ড্যাশ হচ্ছে উইলিং, ঠিক আছে, উইলিংনেস টু অ্যাটেন সিভিলিটি, ঠিক আছে। তাহলে উই হ্যাভ টু কী হতে পারে, উই হ্যাভ টু রিকোয়ার, ঠিক আছে। আপু সিলেট বোর্ড আর অ্যাসিড কোন বোর্ড কমন আসবে, মানে এসএসসি তাই না আপু? সিলেট বোর্ড আর হচ্ছে এসএসসি 2027 কোন বোর্ড কমন আসবে? আপনি কি টিউশন পড়াচ্ছেন? যে টিউশন পড়ানোর মতো বলতে পারেন। আপু সিলেট বোর্ড আর এসএসসি 2027 কোন বোর্ড কমন আসবে, ঠিক আছে। কোন বোর্ড কমন আসবে তোমার বলতে যে 2019 এবং 18 সালে তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো যদি খেয়াল করো এবং একদম মানে বলতে গেলে তো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 2022 সালে, 23 সালে, 24 সালের, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। 18 আছে, 2018 সাল, 19, তারপরে হচ্ছে 20, 21, 22, 23, 24, ঠিক আছে। 18, 19গুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে করবা, সমস্যা নেই, ঠিক আছে। মেইন হচ্ছে তোমার টেক্সট বুক যেটা, সেটা হচ্ছে ফলো করবে, কেমন, কারণ টেক্সট বুক থেকেই হচ্ছে বেশিরভাগ আসে। টেক্সট বুকটা যদি অনেকে আছে টেক্সট বুক, শুধু টেক্সট বুক পড়ে এবং কি তোমার টপার হয় বোর্ডে, তো টেক্সট বুকটা আমি রেফার করব। আচ্ছা বাইজি, হ্যালো হাই বাইজি, সাবস্ক্রাইব করছেন কিনা বলেন। আচ্ছা, তো এবার আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 6, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু মেক আ কনহেরেন্ট অর্ডার, ঠিক আছে। তো এটা যদি পড়ি, এটার কাহিনীটা হচ্ছে জেরি লিভস অ্যাট দ্য অরফ্যান, ঠিক আছে। অরফ্যান থ্রু হি হচ্ছে লিভস না আপু, আমার ভাই এর জন্য, আচ্ছা ওয়েট কী বলেছে, না আপু আমার ভাই এর জন্য আমি এসএসসি ধরেন করেছি, জিপিএ 5 পাইছি সায়েন্স। আচ্ছা, তো ভালো কথা, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন। 10 জন কারা কারা জয়েন হচ্ছে খুব দ্রুত সাবস্ক্রাইব করবো। আচ্ছা, তো এটা পড়ে হচ্ছে আমরা মডেল কোশ্চেনটা শেষ করে দিব, সেটা হচ্ছে, এবং আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে কালকে আমরা মডেল কোশ্চেন 2 করবো, ঠিক আছে। জেরি লিভস অ্যাট দ্য অরফ্যান থ্রু হি লিভস ইন দ্য অরফ্যান অ্যান্ড হি প্রসেসেস আ গ্রেট, ঠিক আছে, আ গ্রেট হিউম্যান কোয়ালিটি দ্যাট ইজ হচ্ছে integrity. It is honest, but it is more than honesty. One day the ex-handle broke, then the authorities wanted to pay him money, ঠিক আছে, pay him money, English পড়াচ্ছি, first paper, to repair it. He refused to take the money. He said that he would pay for it because he walked the ex down careless, but the authorities said that the fault was in the handle of the ex. Through the authorities who convinced him it was only then that he agreed to take the money. Okay.